বাজার থেকে কিছু ওয়ালপেপার কিনছি ব্যাকগ্রাউন্ডে লাগাবো বলে। ওয়ালপেপারগুলো এমন হবে। এইগুলো কিন্তু দেখুন পিস পিস এইভাবে থাকে, কিন্তু প্যাকেটে। তো আমি এটাকে সুন্দর করে আগে আমি এটা মিলাই দিলাম, যাতে করে আমাকে লাগানোর সময় ভুল না হয়। এভাবে মিলাই দিলাম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমি আমার স্টুডিওতে পেছনে যেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেন সেখানে এই জিনিসটা লাগাচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি মেজারমেন্ট করে দিচ্ছি যে এটা আসলে কত ফিট বা কত ইঞ্চি। টোটাল এটা 30 ইঞ্চি আছে। সো আমি যেখানে বসি সেখানে যাতে আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আসে সেই মেজারমেন্ট করার জন্য আমি কিন্তু এই মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দিলাম। সো এখন আমি এটা প্রতিস্থাপন করি, তারপরে আপনারা দেখুন ভিডিওতে কত সুন্দর আসে। সো লেটস গো। এই চেয়ারে বসে আমি ভিডিওগুলো মেক করি এবং পেছনে এই মনিটরে বিভিন্ন রকম ভিডিও দেখায়। এরপরে আমি এই যে ফাঁকা ওয়ালটা, এই ওয়ালে মেজারমেন্ট করে ওয়ালপেপার গুলো বসাবো। সো দেখি কতটুকু জায়গা। এবার আমার কাঙ্ক্ষিত ওয়ালপেপারটি লাগানো শুরু করব। এটা হচ্ছে মিডিলে লাগাবো। সো বাঁকা থাকলে অবশ্যই সোজা করে নেবেন একটু। একটা নিয়ম আছে, এই যে দেখুন এই যে টেপটা আছে এটা ওঠাবো, দেন এটা ওঠাবো। ওঠাইলে পারে কিন্তু এই যে মাঝখানে আরেকটা আছে, ওঠালে এটা কিন্তু দুপাশে আঁকা থাকে, তারপরে লাগিয়ে দেবো। খুবই সহজ। এবার আরেকটি লাগাচ্ছি। সো এটা এই পাশে হবে। এই সো ভিউয়ার্স, পাঁচটায় লাগানো শেষ। এখন এই চেয়ারে বসে আমি ব্যাকগ্রাউন্ডে মনিটরে ভিডিও অন করার পরে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাগবে দেখতে কেমন। তো ভিউয়ার্স, আমার সেটআপ রেডি। আপনারা এতক্ষণ কিন্তু দেখলেন এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করব বলেই। এই যে দেখুন পেছনের ওয়ালপেপারটা লাগালাম এবং পিছনে আগুন দিয়েছি। ভিউয়ার্স, এবার দেখবেন ব্লার করে পিছনের আগুন এবং ওয়ালপেপার দুটোই ব্লার করে দিয়েছি। সো ব্লার বেশি ভালো লাগছে নাকি আগের বেশি ক্লিয়ার যেটা ছিল ওইটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।